বন্ধুরা, দেশু 7 কিন্তু কোনো রকম কোনো ড্রামা মুভি হচ্ছে না। হ্যাঁ, এই মুভিটি অলরেডি বুক মাই শোতে চলে এসেছে। মুভির এখনো নাম ঠিক হয়নি, কাস্টিং ঠিক হয়নি, ডাইরেক্টর ঠিক হয়নি, কিন্তু বুক মাই শোতে কি কি আমরা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এটা একটা প্রপার মাস অ্যাকশন মুভি হতে যাচ্ছে এরকমটাই আন্দাজ করা যাচ্ছে, কেননা বুক মাই শো সেটাই বলছে। এবং বুক মাই শোতে রেটিং কীরকম হারে বাড়ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানো দেশু 7 এই মুভিটির অ্যানাউন্সমেন্ট হয় 1 জানুয়ারির দিন, এবং তারপর দিন থেকেই এই মুভি সংক্রান্ত একটার পর একটা আপডেট উঠে আসছে, নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। এবং দেবদাকে যখনই কোনো জায়গায় দেখতে পাচ্ছে সাংবাদিক বা মিডিয়া লোকেরা, তাকে প্রশ্ন করছে শুধু এই মুভিটি নিয়েই। কিন্তু এই মুভিটির আগেও তার একটি মুভি আসছে যেটা দেবের কেরিয়ারের 50তম সিনেমা হতে যাচ্ছে। সেই মুভিটি কেন জানি না মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে এই মুভিটির চাপে। তো এই মুভিটির এখনো পর্যন্ত নাম ঠিক হয়নি, বুক মাই শোতে চলে এসছে মুভিটি, এবং ধাড় ধাড় করে এই মুভির জন্য ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে। সেটা আমরা ধূমকেতুর সময়ও দেখেছি, খাদানের সময় দেখেছি বুক মাই শো ইন্টারেস্ট খুবই তাড়াতাড়ি বাড়তে। এবং এই মুভিটির যেহেতু এখনো পর্যন্ত নাম ঠিক হয়নি, তবুও এই মুভিটি দেখার জন্য দর্শক মহলে যে চাহিদা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বুক মাই শোটা খুললেই 2000-এর বেশি ইন্টারেস্ট পড়ে গেছে এক্ষুনি। একদিন হয়েছে মুভিটির বুক মাই শোতে এসছে, দেবদা নিজে শেয়ার করেছে তার পেজ থেকে। তো এই মুভিটি কিন্তু দারুণ একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে, এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি। এবং বুক মাই শোতে আমরা খুললেই দেখতে পাবে তোমরা এই মুভিটি কিন্তু একটা প্রপার অ্যাকশন রোমান্টিক ড্রামা হতে চলেছে। এবং পরিচালকের নামে আমরা কিন্তু সুজিত রেণু দত্তর নামেই আমরা দেখতে পাচ্ছি, প্রডিউসার হিসেবে দেবকে দেখতে পাচ্ছি। তাছাড়া কাস্টিং হিসেবে দেব, শুভশ্রী, আর কিছু বুক মাই শোতে সেরকম নেই। তবে ইন্টারেস্টের রেটটা দারুণ পরিমাণে বাড়ছে। এবং তোমাদের জানিয়ে রাখি, এই মুভির ভিলেন ক্যারেক্টার প্লে করার জন্য কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাপ্রোচ করা হয়েছে। তার তরফ থেকে এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট জানানো হয়নি। তবে এটা যদি কনফার্ম হয়ে যায়, দেব, শুভশ্রী, তার সাথে সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি, দুর্দান্ত একটা মুভি হতে চলেছে এবং হাইপ ক্রিয়েট করতে পারবে এই মুভিটি দুর্দান্ত লেভেলের। এবং মুভিটি যদি বেটে বলে ঠিকঠাক একটা মুভি হয়ে যায় না, এই মুভিটি কিন্তু ধূমকেতু বা খাদানের রেকর্ড ভেঙে দিতে পারে। তোমাদের মতামত অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।